আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাইবা তাহমিদ আজকে এসছে গ্রামের পুকুরে সাঁতার শেখার জন্য। ওরা এর আগেও এসেছিল কয়েকদিন, কিন্তু বিগত দুইটা ছুটির দিনে বিভিন্ন ব্যস্ততার কারণে ওদেরকে আসলে সময় দেওয়া হয়নি, সে কারণে ওরা আসতে পারেনি। আজকে এসেছে। তো আপনার বাচ্চাদেরকে আপনারা এভাবে সময় করে ছুটির দিনগুলোতে পানির ভীতি কাটানোর জন্য সময় দিতে পারেন। তাতে একটু বড় হলে সাঁতার কাটা শেখাটা ওদের জন্য সহজ হবে আর কি। আর যদি ছোটবেলায় এই ভীতিটা থেকে যায়, একটু বড় হলেও বা একটু বোঝা শিখলেও তখন পানিতে নামতে চাইবে না। তো যখন একটু ছোট থাকে বা 5 বছর প্লাস হয়ে গেলে মোটামুটি একটু বোঝা শেখে, তখনই পানির ভীতিটা কাটলে আর একটু বড় হলে সাঁতার কাটা শেখাটা ওদের জন্য সহজ হয়ে যাবে। মামনি, আজকে কি কবিতা আবৃত্তি করেছো? কবিতাটা বলবা এখন? কবিতাটা এখন কি বলতে ইচ্ছা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তাহলে। পাখির মতো আল মাহমুদ, আম্মা বলেন পড়ে শোনা, আব্বা বলেন মন দে পাঠে, আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো রাখতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর ফুলটায়, সূর্যরা ওই চাঁদের বাড়ি ফেরেশতারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, কেমন করে সবুজ গায়ে ঘুরবো। সবাই যখন ঘুমিয়ে পড়ে না 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 বলো, তুমি আবার বলো, সমস্যা। পায়ে কি একটা ফুটে গিয়ে, আচ্ছা, একটু সরে দাঁড়িয়ে বলো, সমস্যা নেই। মামনি আবার বলো প্রথম থেকে। এবার সুন্দর করে উপস্থাপনা করতে হয় যেভাবে, সেইভাবে বলো। বলো। তুমি কি কিছু বলবা? হোয়াট ইজ ওয়েদার? আর যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? ইটস মামনি নাও, এবার সুন্দর করে বলো। নাও, রেডি, 1 2 3। তুমি একটা ডুব দাও তো দেখি। মামনি বলো, মামনি নাও, রেডি, শুরু। আচ্ছা ঠিক আছে, নাও। আমি তো একটা সুন্দর ডুব মেরেছে। নাও বলো মামনি। ছুটির দিনগুলোতে অন্য কাজের পাশাপাশি আসলে গার্জিয়ানদের একটু সচেতন হওয়া উচিত বাচ্চাদেরকে সময় দেওয়ার বিষয়ে। স্পেশালি আমাদের এখনকার নগর জীবনের ব্যস্ততায় বা বিভিন্ন ব্যস্ততায় বাচ্চারা পানি সম্পর্কে অবগত না বা পানি ভয় পায়। তো এই ছোটোবেলায় যদি ওদেরকে একটু পানির ভীতি কাটানো যায়, তাহলে সাঁতার কাটা শেখাটা ওদের জন্য সহজ হয়ে যায়। তো হাজার ব্যস্ততার মাঝে যদি আপনি আপনার বাচ্চাকে একটু সময় দিতে চান বা এই বিষয়টাকে ইন্ট্রোডিউস করতে চান, তো আশেপাশে যে কোনো জায়গাতে, পুকুরে, নদীতে একটু কেয়ারফুলি যদি এই বিষয়টা দেখেন, তাহলে ওদের জন্য বড় হলে এই পানি ভীতিটা কেটে যাবে এবং সাঁতার কাটাটা শেখা সহজ হয়ে যাবে। মামনি, তোমার খালু সিঙ্গাপুর থেকে তোমাদেরকে দেখছে এখন।
বলো আম্মু, আরে বলো মামনি। বাবা তুমি নামো না। হ্যাঁ নামছি, তুমি নামার পরে, তুমি বলার পরে এবার নামবো আমি। হুম। পাখির মতো আল মাহমুদ, আম্মা বলেন পড়ে শোনো, আব্বা বলেন মন দে, মাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গঞ্জে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলটায় দুধ ভরা ওই চাঁদের বাড়ি ফেরেশতারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বললো। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মামনি মাশাআল্লাহ সুন্দর একটা কবিতা শুনিয়েছে আপনাদেরকে। তো সে পুকুরে এসে যখন সাঁতারের প্র্যাকটিসে আসে তখন সুন্দর সুন্দর কবিতা শোনায় আপনাদেরকে, তার জন্য দোয়া আব্বু করবেন সে আসবো যেন না প্লিজ। আহ খুব সহজে সাঁতার কাটা শিখতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে। আর সে তার ভাইয়াকে অনেক টেক কেয়ার করে, তার ভাইয়াও তার সাথে আছে। তার ভাইয়া একটু দুষ্টু কিন্তু সে অনেক ভালো ছেলে। সেও সাঁতার কাটা শেখার জন্য তার আপির সাথে আসে। বাবা তুমি একটা ডুব দাও তো। আবার দাও। আল্লাহ তুমি কি কিছু বলবা, দর্শকদেরকে কিছু বলবা, তুমি অডিয়েন্সকে কিছু বলবা বাবা? আমি কিছু বলতে পারবো না। তুমি আতা গাছে তোতা পাখি বলো। বাবা আসো না, এবার আসো। আরেকটা কবিতা শোনাও। না না, তুমি বলেছো এটার পরে আসবে। আজকে আর শোনাতে ইচ্ছা করছেন না? না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদেরকে সময় সুযোগ করে পানির সাথে ইন্ট্রোডিউস করবেন। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।